আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটাও সকালবেলা থেকেই শুরু করেছি। সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে এখন সব কিছু ধুয়ে নিচ্ছি সুন্দর করে। পরে তো আবার রান্না বসাতে হবে। রান্নার আগে সব কিছু সুন্দর করে ধুয়ে রেখে দিই। আর আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি ভাব। এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, একদম বেশি জোরে না, আস্তে আস্তেই হচ্ছে। ঝুম বৃষ্টি না, তবুও বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, ভালো লাগে। আজকে তাই ভাবলাম যে একটু মাংস রান্না করি। মাংস ভিজিয়ে নিয়েছি, মাংস রান্না করব আর পোলাও রান্না করব। পোলাওয়ের চাল শেষ হয়ে গিয়েছিল, এখন উঠিয়ে নিব। 2 প্যাকেট একসাথে উঠিয়ে নিব। আর খিচুড়ি পোলাও রান্না করলে আমাদের যেহেতু 2জন মানুষ, বেশি লাগে না, অল্প রান্না করলেই হয়ে যায়। আর খিচুড়ি পোলাও এরকম বেশি পরিমাণে খাওয়াও যায় না, আমি একদমই খেতে পারি না। অল্প খেলেই মনে হয় শুধু পানি পিপাসা লাগে, পানি পিপাসা লাগে, পানি খেতে খেতে জীবন যায়, এরকম হয়। আর আজকে আদিতার বাবা বাসায়, সেই বললো যে আজকে তাহলে একটু মাংস রান্না করো আর হচ্ছে পোলাও রান্না করো। সে আজকে পোলাও খেতে চেয়েছে। খিচুড়ি তো এমনি সবসময় খেতে চায়, যে আজকে খিচুড়ি রান্না করো, আজকে বলতেছে পোলাও রান্না করো। তাই হচ্ছে একটু পোলাও রান্না করব। তাই চাল শেষ হয়ে গিয়েছিল, চালটা উঠিয়ে নিচ্ছে আগে। উঠিয়ে নিয়ে এখন পোলাওয়ের চালটা আগে আমি ধুয়ে রেখে দিব, পরে আমি রান্নার কাজে হাত দিব। পোলাওয়ের চালটা আগে সুন্দর করে ধুয়ে যদি আমি রেখে দিই তাহলে পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। তাই আগে ধুয়ে রেখে দিব পোলাওয়ের চালটা। আর আমি সব কিছুতেই বলি যে কম কম রান্না করি, কম কম খাই। এটা কিন্তু অনেকে আবার ভাবে যে কিপটামি করি কিনা, কিন্তু কিপটামি করি না। আসলে যতটুকু লাগে ততটুকুই তো রান্না করতে হবে। বেশি রান্না করলে, নষ্ট করলে সেটা তো আর ভালো লাগে না। তাই সব কিছু একদম কম পরিমাণে রান্না করি, যাতে একদম শেষ হয়ে যায়। যেটা থাকলে পরে খাওয়া যাবে সেটা বেশি রান্না করি, আবার যেটা থাকলে খাওয়া খাওয়া যাবে না বা নষ্ট হবে সেটা অল্প পরিমাণে রান্না করার চেষ্টা করি সব সময়। আর এটা কিন্তু, আর হিসাব করে যদি চলি সেটা কিন্তু আসলে ভালো। এটা কিন্তু সবার ক্ষেত্রে, আর মেয়েরা কিন্তু একটু হিসাবই হয়। আমি এমন না যে কিপটামি করি, একটু হালকা একটু হিসাব করার চেষ্টা করি। বিয়ের আগে তো একদমই করতাম না। আমার আম্মা শুধু বলতো আমি একটু হিসাব করি না, শুধু অপচয় করি, এই করি, টাকা নষ্ট করি। কিন্তু বিয়ের পর মনে হচ্ছে যে না, একটু একটু মনে হয় শিখে যাচ্ছি হিসাব করা। হিসাব করা কিন্তু ভালো জিনিস। যাই হোক, আমি একটু একটু করে হিসাব করা শিখতেছি, এটাই কিন্তু ভালো। আর আমি পোলাওয়ের চালটাও ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি রান্না বসিয়ে দিব। আর একটু চিংড়ি মাছও ভুনা করব, চিংড়ি মাছও বের করে নিয়েছি। মাংস রান্না করব আর চিংড়ি মাছ ভুনা করব। আমি হচ্ছে অনেক বড় বড় আপুদের ভিডিওতে দেখি, তারা কত সুন্দর হিসাব করে চলে, কিভাবে হিসাব করতে হয় বা কিভাবে কি করলে সংসার সুন্দর হয়, সংসার ভালোভাবে চলে, সব কিছু কিন্তু দেখায় তারা, বা সুন্দর করে বুঝিয়ে বলেও দেয়। সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মানে শুধু হিসাব করা নয়, সব দিকেই যে সংসার কিভাবে করলে সুন্দর হয়, কিভাবে রান্না করলে বা কী কাজ করলে ভালো হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে শিখিয়ে দেয় বা বলে দেয়। এটা আমার কাছে খুবই ভালো লাগে। সেই সব ভিডিও একদম মন দিয়ে দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। এরকম অনেক অনেক আপুরাই আছে, না আমি আর কি বলবো, নাম তো বলে শেষ করা যাবে না। তারা অনেক সুন্দর সুন্দর উপদেশ দেয় বা বুঝিয়ে বলে, অনেক সুন্দর সুন্দর কাজ দেখায়। অনেক ভালো লাগে ভিডিওগুলা, মন দিয়ে দেখলে মনে হয় যে বারবার শুধু দেখি। এরকম হয় যখন ফ্রি থাকি আর ব্যস্ততার টাইমে যে যে আপুর ভিডিও দেখি সেগুলো তো ছেড়ে রেখে দিতে হয়। আর ফ্রি টাইমে যেগুলো দেখি সেগুলো মন দিয়ে দেখার চেষ্টা করি সব সময়। আমার মাংসটা ধুয়ে নেওয়া শেষ, এদিকে হচ্ছে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। আর মাংস রান্নার ক্ষেত্রেই হোক, মাছ রান্নার ক্ষেত্রেই হোক, যে রান্নার ক্ষেত্রেই হোক, আমি তেলটাও একদম পরিমাণ মতো কিন্তু ব্যবহার করি। এমন না যে বেশি তেল দিলে রান্না খুবই মজা হয়, এরকম কোনো কথা কিন্তু নেই। রান্না কিন্তু এমনি মজা হয়, মজা হওয়ার হলে এমনি মজা হয়, কিন্তু একদম বেশি তেল দিলে যে অনেক মজা হয় সেরকম কোনো কথা নেই। তাই আমি একদম কম পরিমাণে খাওয়ার চেষ্টা করি, যতটুকু না দিলেই না। তেল কিন্তু এমনি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, ভালো না বেশি তেল খাওয়া। তাই হচ্ছে আমি একদম পরিমাণ মতো সব কিছু ব্যবহার করি। আর ওই চুলায় হচ্ছে আমি চিংড়ি মাছ ভুনাটা বসিয়ে দিচ্ছি।
আর এই চুলায় তো আমি মাংসটাই বসিয়ে দিয়েছি, রাইস কুকারে আমি পোলাওটা রান্না করে নিব, তাই হচ্ছে আমার রান্না হয়ে যাবে। আর বাইরে কিন্তু সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতেছি আর হচ্ছে রান্না করতেছি। আর এটা আনারস ছিল, একদম পেকে গিয়েছে, খুবই মিষ্টি আনারসগুলা, একদম চিনির মতো মিষ্টি, চিনি দিলে যেরকম মিষ্টি হয় সেরকম মিষ্টি, অনেক মজার আনারস। আর আমাদের রাঙামাটির পাহাড়ি ছোট ছোট আনারসগুলো অনেক মিষ্টি হয়, খুব কম সংখ্যক দেখা যায় কি একটু টক পড়ে, আর এগুলা সবগুলাই মিষ্টি হয়। আর আমাদের টাঙ্গাইলের মধুপুরের আনারসের কথা অনেকেই শুনবে, সেগুলো কিন্তু বড় বড় হয়, সেগুলা যেগুলো একদম ফরমালিন ছাড়া, ওগুলা অনেক মিষ্টি হয়। আমার ছোটো বোন যেহেতু মধুপুর বিয়ে হয়েছে, আমি ফরমালিন ছাড়া আনারস খেয়েছি, অনেক মজা, একদম রসে ভরা থাকে, মজা লাগে। আর আমরা যেগুলা খাই বাজার থেকে কিনে, সেগুলো সবগুলাই ফরমালিন দেওয়া, মানে আগে থেকে তারা হচ্ছে বাগান কিনে নেয়, যারা ব্যবসায়ী তারা বাগান কিনে নিয়ে তারপর হচ্ছে লাল হওয়ার জন্য ফরমালিন দিয়ে একদম ভরিয়ে ফেলে, ওগুলা মেডিসিন দেয়, অনেক কিছুই দেয়, এই কারণে হচ্ছে ভালো লাগে না। বাহিরে উপরে সুন্দর চকচক করে, ভিতরে কিচ্ছু না, একদম টক। তো আগে ভাবতাম যে আমাদের মধুপুরের আনারস একদম টক, ভালো লাগে না খেতে, এগুলো মনে হয় এরকমই, জাতই ভালো না। কিন্তু পরে দেখি যে না, সত্যি তা না, একদম মিষ্টি আনারসও হয়, মিষ্টি আনারসগুলো অনেক মিষ্টি, ওগুলো রাঙামাটির মতোই একদম রসে ভরা থাকে, অনেক ভালো লাগে। আর রাঙামাটির আনারস আমি এই পর্যন্ত এরকম টক পাইনি, কিন্তু মাঝে মাঝে পরে যেগুলা একদম পরিপক্ক হয় না সেগুলা। যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা অনেকটুকু এগিয়ে ফেলেছি। এদিকে চিংড়ি মাছটা এখন ভুনা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি, পরে মশলাটা কষিয়ে চিংড়িগুলা দিয়ে দিব। শুধু চিংড়ি আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করবো, আর কিছু দিব না এখানে। আর আলু দিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, ঝুম বৃষ্টি বলতে একদম আস্তে আস্তে হচ্ছে, ঝুম বৃষ্টি বলা যায় না এটাকে। আর এই বৃষ্টিতে হচ্ছে বাবা আর মেয়ে ছাদে গিয়ে গোসলও করে এসেছে, ছাদ যেহেতু খোলা থাকে সবসময়, ছাদে গিয়েছিল গোসল করতে। একদম হালকা যেহেতু বৃষ্টি, এই বৃষ্টিতে হচ্ছে ছাতি থেকে ভিজে এনেছে, একটু একটু ঘামাচি দেখা যাচ্ছে গরমের কারণে, একদিন মাঝখানে একদিন 2 দিন যদি গরম পড়ে তাই তার ঘামাচি দেখা দেয়। তাই ভাবলাম যে একটু বৃষ্টির পানি পড়লে যদি ঘামাচিগুলো একদম শেষ হয়ে যায়, তাই ভিজিয়ে এনেছে ছাদ থেকে। আর এই তো চিংড়ি মাছ ভুনাটা আমার এদিকে হচ্ছে, একদম মজার চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ শুধু আমার এখন খেতে ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে, কি আর করব। চিংড়ি মাছ আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু পোলাও রান্না করতেছি, তাই ভাবলাম যে পোলাও দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে এটা ভালো লাগবে না, তাই একটু ভুনা করে ফেলি। আর যেগুলা থাকবে ওগুলা মিষ্টি কুমড়া দিয়ে একদিন খাবো, তার কারণ আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আবার খেতে ইচ্ছে হয়েছে, এই কারণে আজকে তাই ভেবেছি, রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে একটু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। কিন্তু সকালে উঠেই ডিসিশন চেঞ্জ হয়ে গিয়েছে, যেহেতু পোলাও রান্না করতেছি, এটার সাথে ভুনাটাই ভালো লাগবে, তাই হচ্ছে ভুনাই করে নিলাম। এদিকে আমার চিংড়ি মাছ ভুনাটা একদম হয়ে গিয়েছে, এখন তরকারিটাও হয়ে গিয়েছে রাইস কুকারে, এখন আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাও বসিয়ে দিয়েছি বলতে পানি গরম এতে বসিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিচ্ছি। এখানে শুধু চালটা যে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। এটা আর আমি আজকে ভাজবো না, একদম এমনি পানির মধ্যে দিয়ে দিব, গরম পানির মধ্যে, দেখি কেমন হয়। আর পোলাওয়ের চালটা একদম সুন্দর, একদম সাদা ধবধবে ছিল, কালারটাও একদম সাদা ধবধবেই লাগতেছে। এদিকে আমি হচ্ছে আদা বাটাও দিয়ে দিয়েছি, আদা বাটা, তারপরে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, যেগুলা পোলাওয়ে দরকার, লবণ দিয়ে দিয়েছি। আর একটু ঘি দিব, হচ্ছে রান্না যখন একদম শেষ হয়ে যাবে তখন একটু ঘি দিব, আর একটু হালকা একটু তেল দিয়েছি প্রথম দিকে। আর বাসায় যখন ভয়েস দিই তখন মাঝে মাঝে কিন্তু বাইরে থেকে সাউন্ড আসে, বাসা যতই একদম রাস্তার কাছে না হোক, আশেপাশ থেকে কিন্তু সাউন্ড শোনাই যায়, তাই কেউ কিছু কিন্তু মনে করবে না, মাঝে মাঝে সাউন্ড আসে, আমি বুঝি কতবার আর ভয়েস কাটবো, কতবার আর দিব, ভালো লাগে না, তাই ওভাবেই কন্টিনিউ করি, কিছু করার নাই। এই তো পোলাওটা কিন্তু হইতে বেশি টাইম লাগে না, যেহেতু পানি একদম গরম ছিল, ওইখানে চালটা দিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে পোলাওটা। এখন ভাপে রেখে দিব, আর সুন্দর হয়ে যাবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে রাখলেই মনে হয় ঘিটা ভালো থাকে, তাই হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে একটু দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারটা অনেক সুন্দর ছিল ঘিয়ের ফ্লেভারটা। আমরা যখন ঘি কিনে নিয়ে আসতাম আদিতার জন্য, তখন টাঙ্গাইল থেকে কিনে নিয়ে আসতাম বাড়ি থেকে আসার সময়, কিন্তু ওটার থেকে আমার মনে হচ্ছে যে এটা আরও বেশি ভালো, গ্রানটা অনেক সুন্দর, একদম অরিজিনাল ঘিয়ের ঘ্রাণের মতো লাগতেছে, ওটার থেকে এটা ভালো লাগতেছে বেশি।
টাঙ্গালেরটা আমার মনে হচ্ছে যে না একটু ভেজাল মিক্সড করা ছিল। যাই হোক, এদিকে হচ্ছে আমার ব্যাগপত্র গোছানো হচ্ছে। আদিতার বাবা যেহেতু আজকে বাসায়, ব্যাগগুলো একদম ক্লিয়ার করে ফেলতেছি। তাই এখান থেকে কাপড় চোপড় যেখানে রাখার দরকার সেখানে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে ওয়ার্ড্রোবগুলোতে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আবারও কাজের ফাঁকে ফাঁকে। আর এই তো এদিকে হচ্ছে বৃষ্টি এখনও শেষ হয়নি, বৃষ্টি এখনও আছেই। যাই হোক, আমার ভিডিওটা আজকে আর বেশি কন্টিনিউ করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।